হ্যালো স্টুডেন্টস, পাঠভবন কোচিং ক্লাসে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো কামার পার্ট 8 এর আগের পর্বগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে উপরে আই বাটন কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করো। আর ভিডিও শুরুতে একটা লাইক করে দাও, কারণ একবার সাবজেক্টে ঢুকে গেলে তোমরা আর লাইক করতে ভুলে যাবে। আর নতুন সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য আমাদের চ্যানেলটি একটা অত্যন্ত প্রয়োজনীয় চ্যানেল। তো চলো শুরু করা যাক কামার পার্ট 8। এর আগের দিন আমরা শেষ করেছিলাম গেট দ্য নিগার আউট হি মারমার টু হিজ কম্প্যানিয়ন। তাহলে ইংরেজি আমরা দেখেছিলাম দুটো সৈন্য ট্রেনের জন্য সিটের জন্য খোঁজাখুঁজি করছে এবং শেষ পর্যন্ত স্যার মোহনলালের কাছে মোহনলালের কামরার কাছে সে দেখলো যে সেখানে একটা সিট ফাঁকা রয়েছে। তো তারা নিজেদের মধ্যে বিড়বিড় করে বলছে গেট দ্য নিগার আউট, এই কালা আদমিটাকে বের করে দেওয়া যাক। স্যার মোহনলালকে দেখে তারা মনে বলেছে এই কালা আদমিটাকে বের করে দিই, তারপর আমরা আরামসে এই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে করে যাত্রা করব। কিন্তু যদিও তাদের সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাত্রা করার অধিকার নেই, তারা শুধুমাত্র সেকেন্ড ক্লাসে জার্নি করতে পারবে। তো তারপরে তারা কী করলো যে দে ওপেন দ্য ডোর, তাহলে তারা দরজাটা খুললো অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। এবং তারা কার দিকে এগোলো? হাফ স্মাইলিং মানে হলো হালকা করে মুচকি হাসি দিচ্ছে, অর্ধ হাসি দিচ্ছে এবং হাফ প্রোটেস্টিং, এবং সাথে সাথে আধা আধা কী করছে? প্রোটেস্টও করছে, প্রতিবাদও করছে। কেননা স্যার মোহনলাল হয়তো বুঝতে পেরেছিল তাদের মতিগতি দেখে যে তারা তার সাথে হয়তো খারাপ আচরণই করতে চলেছে। কেননা যেহেতু তারা বিড়বিড় করে বলছিল এই কালাদমিটাকে বের করে দাও, সেই কারণে সে হালকা হাসিও দিচ্ছে এবং সাথে সাথে হালকা প্রোটেস্টও করছে, হালকা তাদের মধ্যে প্রতিবাদও সুরে দেখা গেছে স্যার মোহনলালের মধ্যে। তখন একজন বলছে যে রিজার্ভ ইল্ড বিল। তাহলে বিল যে বললো যে এটা কি বললো, ইল মানে বলা, যে সে বললো যে এটা কি রিজার্ভ কামরা বুঝতে পেরেছি এটা ফার্স্ট ক্লাস কামরায় ঢুকে গেছে। সেই কারণে এক বন্ধু আরেক সৈনিক বন্ধুকে বলছে যে এটা তো রিজার্ভ বিল। তখন অপর বন্ধু বলছে জনতা রিজার্ভ আর্মি ফৌজ। ঠিক আছে, এক্সক্লেম জিম। তাহলে বিল যখন বললো এটা রিজার্ভ আছে, তখন জিম উত্তরে বললো জনতা রিজার্ভ, এটা জনতাদের জন্য রিজার্ভ, আমরা কি না আর্মি ফৌজ। হ্যাঁ, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। হ্যাঁ, এই খাকি শার্টটা আঙুল দিয়ে দেখিয়ে বলছে জনতাদের জন্য রিজার্ভ, আমরা কি না আর্মি ফৌজ, আঙুল দিয়ে তার খাকিটাকে দেখাচ্ছে আমরা হলাম আর্মি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ নয়, আমরা সব জায়গায় জার্নি করতে পারি। এরকমভাবে একখানা নিজেদের মধ্যে একটা আর্মি হওয়ার একটা দম্ভ দেখা গেছে সেই ইংরেজ সৈনিকদের মধ্যে। সেই কারণে বলছে জনতাদের জন্য রিজার্ভ, আমরা হলাম আর্মি ফৌজ, আঙুল দিয়ে দেখাচ্ছে তার শার্ট, তার খাকি বর্দিটা দেখিয়ে বলছে। ঠিক আছে, এক্সক্লেম জিম চিৎকার করে বলল, পয়েন্টিং টু হিজ খাকি শার্টটার দিকে আঙুল দেখিয়ে। তা বলছে একদম যাও, গেট আউট। তা ইংরেজরা ওই স্যার মোহনলালকে বললো একদম যাও, এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট, চলে যাও। প্রথম হিন্দিতে বললো এবং সাথে ইংরেজিতেও বললো। তখন প্রত্যুত্তরে স্যার মোহনলাল কি বললো, আই সে শিওরলি। হ্যাঁ, তাহলে বলছে আমি বলছি এটা কি সত্যি কি তাই নাকি? হ্যাঁ, প্রোটেস্টিং স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। তাহলে এইটা প্রতিবাদ জানালো এই কথাটা বলে যে আমি বলছি সেটা কি সত্যি, তুমি যা বলছো সত্যি কি তাই বলছো, ঠিক বলছো নাকি? প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। তাহলে অক্সফোর্ড অ্যাকসেন্ট অর্থাৎ অক্সফোর্ডের উচ্চারণ ভঙ্গিতে, অক্সফোর্ডের বাচন ভঙ্গিতে, অ্যাকসেন্টে সে উত্তর দিল, যে প্রতিবাদ করে উত্তর দিল যে তাই নাকি, সত্যি কি? আমি বলছি তুমি কি সত্যি বলছো এসব, তাই নাকি? দ্য সোলজার পোস্ট, এই যে অক্সফোর্ড অ্যাকসেন্ট, অক্সফোর্ড ইংরেজি শুদ্ধ ভাষা হিসেবে পরিচিত, ইংরেজি সব থেকে শুদ্ধ ভাষা, শুদ্ধ উচ্চারণ, অক্সফোর্ড অ্যাকসেন্টে যে এই কথাটুকু বললো আইসে শিওরলি, এই কথাটা সোলজাররা শুনে অবাক হয়ে গেল। ভারতীয়দের মুখে এরকম অক্সফোর্ডের ইংরেজি, শুদ্ধ ইংরেজদের ভাষা। সেই কারণে দ্য সোলজাররা থেমে গেল, হ্যাঁ, থেমে গেল। ঠিক আছে, ইট অলমোস্ট সাউন্ড লাইক এ ইংলিশ। বলছে এটা তো একদম ইংরেজদের মতো কথাটা শুনতে, যে কথাটা বললো একদম তো ইংরেজদের মতো কথাটা শুনতে। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনিব্রাইটেড ইয়ার্স। তাহলে এই দেখো, ইনিব্রাইটেড ইয়ার্স হলো, ইনিব্রাইটেড মানে ড্রাঙ্ক। ঠিক আছে, তাহলে মদ্যপ কান। ঠিক আছে, তারা যেহেতু অলরেডি ড্রাঙ্ক করেছিল সৈন্য দুটো, হ্যাঁ, তাহলে সে বলছে দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট মানে বিশ্বাস করা, দেয়ার ইনিব্রাইটেড ইয়ার্স। তাহলে তারা তাদের সেই যে মদ্যপ অবস্থায় থাকা তার কানকে তারা আর বিশ্বাস করতে পারলো না। তারা হয়তো ভাবলো যে এই যে আমরা যে ড্রাঙ্ক করে আছি তাতে হয়তো আমরা উল্টো পাল্টা শুনে নিয়েছি। হ্যাঁ, একজন ইন্ডিয়ান এত শুদ্ধ ভাষা ইংরেজিতে কথা বলছে একদম ইংরেজদের মতো, তারা ভাবলো হয়তো আমরা ড্রিঙ্ক করে আছি, তাই হয়তো তারা তার কানকে বিশ্বাস করতে পারলো না, কারণ অলরেডি সৈনিক দুটো কিন্তু ড্রাঙ্ক করা ছিল। ঠিক আছে, দ্য ইঞ্জিন হুইসেল, তা ইঞ্জিনটা কী করলো, ইঞ্জিনের হুইসেলটা আওয়াজ শোনা গেল, হুইসেল দিয়ে দিল, বাঁশি বেজে গেল। অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং গার্ডও কী করলো, তার গ্রিন ফ্ল্যাগটা, যে সবুজ যে ফ্ল্যাগটা আছে সেটা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিল, গ্রিন যে পতাকাটা সেটা কী করলো না নাড়িয়ে দিল।
আগেকার দিনে যেরকম হতো যে আগের দিনে যে অলরেডি আমরা জানি যে স্টিম ইঞ্জিনের হতো, কয়লায় চলতো, তো সেই ইঞ্জিনের আওয়াজ শোনা গেল ঝিক 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 করে ইঞ্জিন চলতে শুরু করে এবং একদম শেষ প্রান্তে যে যে আমরা জানি যে সবাই যে কী থাকে, গার্ড থাকে, সে হাতে করেই পতাকা কী করতো না নাড়িয়ে দিত আগেকার দিনে। এখনকার দিনের মতো অটোমেটিক কিন্তু নয় সিগন্যালিং। তো যাই হোক, ইঞ্জিন হুইসেল, ইঞ্জিনের বাঁশির আওয়াজ শোনা গেল অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। আর গার্ডও কী করলো না গ্রিন ফ্ল্যাগ নাড়িয়ে দিল। তো যাই হোক, এর থেকে বোঝা গেল যে ট্রেন এখন কিন্তু ছাড়বে, ঠিক আছে, যেহেতু অলরেডি আমাদের গার্ড সাহেব কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস। তারা কি করলো না স্যার মোহনলালের সুটকেসটা তুললো। কারা তুললো না সৈনিকরা স্যার মোহনলালের সুটকেসটা তুললো অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। এবং এটা ফ্ল্যাং করে দিল, ছুঁড়ে ফেলে দিল। কোথায় ছুঁড়ে ফেলে দিল? অন টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। কামরার মধ্যে তার ছিল, সুটকেস ছিল, সুটকেসটা তুলে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মোফ্ল্যাক্স। তারপর কী করলো না তার থার্মোফ্লেক্স যেটা ছিল, যে থার্মোফ্ল্যাক্স ছিল সেটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ব্রিফকেস নিল। তারপর বেডিং, তার যে বিছানাপত্র ছিল সেইগুলো তুললো। অ্যান্ড দ্য টাইমস, এবং টাইমসটাই সব কিছু ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে, একে একে করে তার থার্মোফ্লাক্স, তারপর ব্রিফকেস অ্যান্ড বেডিং, বিছানাপত্র অ্যান্ড টাইমস পত্রিকা, যে টাইমস পত্রিকা নিয়ে সে গর্ববোধ করতো সেগুলো সব ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেস। স্যার মোহনলাল একদম রাগে, তীব্র রেগে একদম গজগজ করছে, রাগে একদম রেগে লাল হয়ে গেছে, ঠিক আছে, অত্যন্ত রেগে গেছে। তাকে তো গেট আউট বলেছে এবং তার জিনিসপত্রগুলো কিন্তু প্ল্যাটফর্মের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে সৈনিক দুটো। অলরেডি স্যার মোহনলালের কিন্তু টিকিট আছে, একদম ভ্যালিড প্যাসেঞ্জার, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই কারণে অত্যন্ত রেগে রয়েছে। কেউ রেগে রয়েছে না, স্যার মোহনলাল। লিভিড উইথ রেস, তার মানে একদম রাগে গজগজ করছে, একদম রেগে লাল হয়ে গেছে। প্রিপ্রস্টারাস, অযৌক্তিক, হি শাউটেড, সে চিৎকার করে বলছে, প্রিপ্রস্টারাস, অযৌক্তিক, যা ঘটছে সব অযৌক্তিক, বিশ্বাস করা যায় না, অযৌক্তিক। হ্যাঁ, হোর্স উইথ অ্যাঙ্গার, সে কী করলো না হোর্স করলো। হোর্স মানে হলো কর্কশ গলা। হ্যাঁ, তাহলে এতটাই যে রেগে গেছিলো, এতটাই যে অত্যন্ত রাগের সহিত সে তার গলাটাও কিন্তু কর্কশ হয়ে গেছে। তা হোর্স মানে কর্কশ গলায় সে বলছে, অ্যান্ড উইথ অ্যাঙ্গার, এবং রাগের সহিত, এবং রেগে কর্কশ গলায়, হ্যাঁ, সে চিৎকার করে বলছে কর্কশ গলায়, প্রিপ্রস্টারাস, হ্যাঁ, অযৌক্তিক ঘটছে। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড বলছে, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাদের অ্যারেস্ট করবো, তোমাদের থানায় পাঠাবো। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, তোমাদের সবাইকে অ্যারেস্ট করবো, দুজনকে অ্যারেস্ট করবো, গার্ড, তাই বলে সে চিৎকার করতে লাগলো, ঠিক আছে। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড বলে তোমাদের কিন্তু আমি অ্যারেস্ট করাবো, হ্যাঁ, গ্রেপ্তার করাবো, গার্ড বলে চিৎকার করতে লাগলো। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে স্যার মোহনলাল অত্যন্ত রেগে গেছে, তাই সে বললো, সে শেষ পর্যন্ত কার হুমকি দিল না অ্যারেস্ট করার, হ্যাঁ, থানা পুলিশের হুমকি দিল, এবং এই বলেছে চিৎকার করছে, গার্ডকে চিৎকার করে ডাকতে লাগলো, ঠিক আছে। কিন্তু অলরেডি হয়তো বাঁশি বেজে গেছে, ট্রেনে যেহেতু স্টিম ইঞ্জিনে প্রচুর আওয়াজ হচ্ছে, হয়তো গার্ডও শুনতে পায়নি, ঠিক আছে। বিল অ্যান্ড জিম পজড অ্যাগেইন। এই কথা শুনে এই প্রিপস্টারাস এত উচ্চ ভাষা, এত কঠিন ইংরেজি শুনে তারা কী করলো, পজ, আবার থেমে গেল, যে এই আমরা কি শুনছি। হ্যাঁ, ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা তো একদম ইংরেজদের মতো শুনতে লাগছে, এ তো ইংরেজি কথা শুনছি, একদম ইংরেজদের মতো কথা শুনতে পাচ্ছি। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস অফ দেম। হ্যাঁ, কিন্তু এইটা ছিল তাদের কাছে অত্যন্ত বেশি ছিল, কিংস, অত্যন্ত রাজকীয় আওয়াজ ছিল। এই কথাবার্তাগুলো কিন্তু অত্যন্ত সাহেবী ভাষা ছিল, অত্যন্ত রাজকীয় কথা ছিল, ঠিক আছে। এটা তাদের পক্ষে কিন্তু তাদের আরও উল্টে রাগিয়ে দিল, ঠিক আছে। যেহেতু সাপোজ ধরো আমরা সাধারণ ভাষায় কথা বলি, আমাদের কাছে যদি কেউ এসে অত্যন্ত বাংলা শুদ্ধ ভাষা বলে, তাহলে আমরা উল্টে হয়তো রেগে যাবো। তো সেক্ষেত্রে এই যে রাজকীয় ভাষা, রাজকীয়ভাবে সাহেবী কথা, সেটা তাদের কাছে অত্যন্ত রাজকীয় লাগছিল, এবং এই কারণে তারা উল্টে আরও রেগে গেল, ঠিক আছে। তো সে কারণে বলছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, এটা তাদের কাছে অত্যন্ত বাড়াবাড়িই ছিল, ইংরেজি কথাগুলো অত্যন্ত বাড়াবাড়ি লাগছিল। কিপ ইউর রুডি মাউথ শাট, বলছি তোমার ওই নোংরা মুখটা বন্ধ করো, হ্যাঁ, তোমার ওই কি রুডি মাউথ মানে তোমার এই বাজে মুখটা চুপ করো, বন্ধ রাখো, শাট করো, ঠিক আছে। অ্যান্ড জিম স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, আর জিম করলো স্যার মোহনের মুখে ফ্ল্যাট অন দ্য ফেস, তার মুখে একটা জোরে ঘুষি লাগিয়ে দিল, বলছে তোর মুখটা চুপ কর, বন্ধ কর বলে কি করলো না তার মুখে একটা ঘুষি লাগিয়ে দিল। কে ঘুষি লাগিয়ে দিল? জিম ঘুষি লাগিয়ে দিয়েছে, যে বক বক করছি, অত উল্টো পাল্টা বকছি, চুপ কর বলে, কিপ ইউর রুডি মাউথ শাট, তোমার এই বাজে মুখটা বন্ধ করো বলে লাগিয়ে দিল একটা জোরে ঘুষি। তো
তো মুখে ঘুষি দেওয়ার পরের ঘটনা কি ঘটলো তা আমরা পরের অংশে জানবো। অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প। সবাই হয়তো কার্মাকে অত্যন্ত ভয় পেয়ে হয়তো গল্পটা অত্যন্ত কঠিন ভেবে পড়েই না, কিন্তু গল্পটা কিন্তু অত্যন্ত সিম্পল এবং অত্যন্ত ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, ইংরেজি একটু কঠিন আছে, নিঃসন্দেহে কঠিন আছে, এই ভেবেই ছাত্ররা প্রতি বছরই এটা কিন্তু ছেড়ে দেয়, বাদ দেয়। কেন রিপ্লেসমেন্ট এতটা সোজা, এটা করার পর এই কঠিন গল্পটা কিন্তু তাদের কঠিনই লেগে যায়। কিন্তু আমি আশা করি যদি যারা আমাদের চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার, যারা এই গল্পটা বারবার আমাদের ভিডিও দেখেছে, তাদের কিন্তু আশা করি তার কিন্তু ইজি হয়ে যাবে। আমি এতটাই সোজাভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নেক্সট পার্টে আশা করি এটা আমরা তোমাদের শেষ করে দেবো, কার্মা কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখা হবে পার্ট 9-এ। স্ক্রিনে দেখো পার্ট 9 চলে এসেছে, সেখানে ক্লিক করে পার্ট 9-এ তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।